রাধে রাধে। আজকে আমি তোমাদের জানাবো পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি অমীমাংসিত রহস্যের কথা, যেগুলি কোনো রকম বিজ্ঞান দিয়ে বা যুক্তিতর্ক কিছুর মাধ্যমেই কিন্তু যার উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। পূর্বে একটি ভিডিওতে আমি তোমাদের জগন্নাথ দেব সম্পর্কে এবং পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে অনেক তথ্য জানিয়েছি, কিন্তু কোনো একটি কারণে ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারিনি। সেই কারণে আমি নতুন আরেকটি ভিডিও বানাচ্ছি বা নতুন করে তোমাদের কিছু তথ্য জানাচ্ছি, যেটি শুনলে তোমাদের পুরী যাওয়ার আগ্রহ কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে। পুরীর জগন্নাথ মন্দির বিশ্বের অন্যতম একটি প্রসিদ্ধ মন্দির এবং ভারতবর্ষে উড়িষ্যাতে পুরীর জগন্নাথ মন্দির অবস্থিত। অন্যান্য সমস্ত মন্দিরে মূর্তি যেখানে পাথর ধাতু দ্বারা নির্মিত, সেখানে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রার মূর্তি কিন্তু সম্পূর্ণ নিম কাষ্ঠ দ্বারা নির্মিত, অর্থাৎ কাঠের নির্মিত, এবং প্রতি 12 বছর পর পর মূর্তিটি পরিবর্তন করে নতুন মূর্তি কিন্তু স্থাপন করা হয় এবং এটিকে বলা হয় নবকলেবর ধারণ। জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে তার মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করা আছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কিন্তু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে রয়েছে, এবং 12 বছর পর পর যখন সেই মূর্তিটি পরিবর্তন করে নতুন মূর্তি স্থাপন করা হয়, সেই সময় পুরীতে বা জগন্নাথ মন্দিরের যে মূল বা সবথেকে প্রবীণ পাণ্ডা বা পণ্ডিত, তিনি কিন্তু সম্পূর্ণ চোখ বাঁধা অবস্থায় সেই পুরনো মূর্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টি হাতে করে নিয়ে নতুন মূর্তিতে স্থাপন করেন। এটিকে কিন্তু বলা হয় পরম ব্রহ্ম বা ব্রহ্ম পদার্থ, এবং এটি যখন স্থাপন করা হয় তখন 12 বছর অন্তর অন্তর একটি নির্দিষ্ট দিনে মন্দিরের দরজা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে, সেখানে কাউকে প্রবেশাধিকার থাকে না, এবং সমস্ত শহরে ইলেকট্রিসিটি কিন্তু কাটা থাকে বা বন্ধ থাকে। সেই সময় সম্পূর্ণ চোখ বেঁধে এবং হাতে গ্লাভস পরে যিনি সবচেয়ে প্রবীণ পণ্ডিত বা পাণ্ডা, তিনি কিন্তু হাতে করে জগন্নাথ দেবের নতুন মূর্তির মধ্যে পুরনো মূর্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টি নিয়ে স্থাপন করেন, এবং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি যে হৃদয়টি হাতে ধরেছেন তিনি সম্পূর্ণভাবে সেটি অনুভব করতে পারেন, এবং তার মনে হয় একটি ছোট্ট জীবন্ত খরগোশ বা পশুর মতো সেটিও যেন নড়াচড়া করছে বা তার ধকধকানি কিন্তু তিনি অনুভব করতে পারেন। এবং বলা হয়ে থাকে যে যিনি এই ব্রহ্ম পদার্থটিকে কোনোভাবে দেখে ফেলেন সেই স্থানেই কিন্তু তার মৃত্যু অনিবার্য। সেই কারণে যখন নতুন মূর্তির মধ্যে ব্রহ্ম পদার্থটি স্থাপন করা হচ্ছে, সেই সময় কিন্তু তার সম্পূর্ণরূপে চোখ বন্ধ থাকে বা চোখ বেঁধে দেওয়া হয়। দ্বিতীয়ত, পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের একদম উপরে কিন্তু একটি পতাকা থাকে, এবং 214 ফিট ওপরে ওই পতাকা কিন্তু প্রতিদিন পাল্টানো হয়। হ্যাঁ, ঠিক শুনেছ, প্রতিদিন কিন্তু সেই পতাকাটি পাল্টানো হয়। অত উঁচুতে গিয়েও সেই পতাকাটি পাল্টানো হয় এই কারণেই, ওই পতাকাটি নাকি পরিবর্তন না করলে বেশ কয়েক বছরের জন্য মন্দির বন্ধ থাকবে। এছাড়া দ্বিতীয় আরেকটি মূল রহস্য সেটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ। এই মহাপ্রসাদ নিয়ে কিন্তু অনেক রহস্য রয়েছে, যেটি কোনো রকম বিজ্ঞান দ্বারা যার ব্যাখ্যা পাওয়া যায়নি। কোনো জিনিস আছে যেটি সম্পূর্ণ যুক্তিতর্কের ঊর্ধ্বে, যেগুলো বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না, এবং সেই বিষয়ই হলো ঈশ্বর। ঈশ্বরকে সবসময় অনুভব করতে হয়, ঈশ্বরের কোনো ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু পাওয়া যায় না, সম্পূর্ণ ঈশ্বরকে অনুভবে পেতে হয়। ঠিক তেমনই ঈশ্বরের আরেকটি প্রমাণ কিন্তু পাওয়া যায় এই পুরীর জগন্নাথ মন্দিরে গেলে। পুরীর জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদ কিন্তু কখনো কম হয় না বা বেশিও হয় না, অর্থাৎ প্রতিদিন পুরীতে যেই পরিমাণ প্রসাদ ভক্তদের জন্য বানানো হয়, ভক্তের পরিমাণ বেশি হলেও সেই প্রসাদে কিন্তু সামান্যতম কমতি থাকে না, এবং কোনোভাবেই সেই প্রসাদ কিন্তু বিফল বা নষ্টও হয় না, অর্থাৎ যথার্থ পরিমাণ প্রসাদই কিন্তু প্রতিদিন ভক্তরা পেয়ে থাকে, যেটি সাধারণ মানুষের পক্ষে নির্ধারণ করা বা নির্ণয় করা, ঠিক পরিমাপ করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে যে স্তম্ভটি রয়েছে, সেই স্তম্ভের ওপরে শুধুমাত্র যে ড্রোন বা এরোপ্লেন যায় না তা কিন্তু নয়, সেখানে কিন্তু কোনো পাখিও বসে বিশ্রাম করে না।
হ্যাঁ, কোনো পাখিও সেই জগন্নাথ মন্দিরে স্তম্ভের ওপর বসে বিশ্রাম করে না। একটি পাখিও যেটা জানে, যেই রহস্যটা তাদের কাছে জানা, সেই রহস্যর আজও কিন্তু উন্মোচন করতে পারেনি কোনো বিজ্ঞান বা কোনো মানুষ। তাই সময় থাকতে মন থেকে বলো জয় জগন্নাথ। চলো আজকে তোমাদের আরও কয়েকটি রহস্যের কথা বলি। পুরীর জগন্নাথ মন্দিরে যে পতাকাটি রয়েছে, যেটি প্রতিদিন পরিবর্তন করা হয় বলে আমি বললাম, সেই পতাকাটি কিন্তু হাওয়ার সম্পূর্ণ বিপরীত দিকে চলে। মানে সাধারণত কি হয়, যেদিকে হাওয়া বয় সেই দিকে ঘুড়ি বা পতাকা সেগুলি ওড়ে, তাই তো? কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের পতাকাটি হাওয়ার সম্পূর্ণ বিপরীত দিকে ওড়ে, এবং এটি কিভাবে সম্ভব আজ অবধি সেই উত্তর কিন্তু কেউ খুঁজে বার করতে পারেনি। এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে, মানে যেখানে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তৈরি হয়, সেই রান্নাঘরে কিন্তু সমস্ত বাসন বা সমস্ত কিছু যা দিয়ে রান্না করা হয় সমস্ত কিছু কিন্তু মাটির, এবং সব কিছু কাঠের জালে রান্না করা হয়। কাঠের জালের ওপর কাঠ দিয়ে আগুন ধরিয়ে তার ওপর পরপর 7টা মাটির হাঁড়ি বসানো হয়, এবং অদ্ভুতভাবে সবার ওপরে যেই মাটির হাঁড়িটি থাকে, মানে 7 নম্বরে একদম টপে যে মাটির হাঁড়িটি থাকে, সেই মাটির হাঁড়ির মধ্যে থাকা প্রসাদ কিন্তু আগে রান্না হয়। এবং এটি কিভাবে সম্ভব, তাই না? আগুন জ্বলছে এবং আগুনের ওপর পরপর 7টা হাঁড়ি রাখা, সবার প্রথমে তো নিচের হাঁড়ির রান্না হওয়া উচিত, কিন্তু তা কিন্তু হয় না। এভাবে ওপর থেকে পরপর রান্না হতে থাকে, এবং সবার টপে যেটি থাকে সেই হাঁড়ির প্রসাদ কিন্তু আগে রান্না হয়, তারপরে তার নিচেরটি, এভাবে করে একদম আগুনের ওপরে যেই হাঁড়িটি থাকে সেই হাঁড়ির রান্না কিন্তু সবার শেষে হয়।